3 থেকে 4 লক্ষ টাকা খরচ করেছে, আর বাদ বাকি কোনো টাকা এখানে খরচ করিনি, খালি এই উপরে রং চং দেখা যাচ্ছে। ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ড ও সড়ক জনপথ বিভাগের সমন্বয়হীনতার কারণে লোকসানে যেতে বসেছে 13 লাখ টাকা ব্যয়ে সংস্কার করা ব্রিজ। নতুন করে একই জায়গায় কালভার্ট তৈরির অনুমোদন পেয়েছেন সড়ক ও জনপথ বিভাগ। সরকারি লাখ লাখ টাকা ক্ষতিতে ক্ষুব্ধ এলাকাবাসী। এদিকে পানি উন্নয়ন বোর্ড ও সড়ক বিভাগ একে অপরকে দুষছেন। তারা নিজেদের জায়গা দাবি করে ব্রিজ সংস্কার করেছেন এবং একই স্থানে কালভার্ট নির্মাণ করবেন বলে জানিয়েছেন। রাজীব হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার কন্যাদহ গ্রামে জিকে সেচ খালের উপরে পানি উন্নয়ন বোর্ড 13 লাখ টাকা বাজেটে সরু ব্রিজটি গত 3 মাস আগে সংস্কার করে। ব্রিজটি সংস্কার করার পরও দুটি যানবাহন একসাথে চলাচল করতে পারে না। লাখ লাখ টাকা ব্যয়ে নতুন করে সংস্কার করা হলেও মানুষের কোনো দুর্ভোগ বা ভোগান্তি কমেনি, যার কারণে ক্ষুব্ধ পথচারী ও এলাকাবাসী। তারা বলছেন গত 2 মাসে 2 জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এই সড়ক দিয়ে হরিণাকুণ্ড উপজেলা থেকে মানুষ ঝিনাইদহে চলাচল করত। আরও বলছেন একই জায়গায় কালভার্ট তৈরি করা হলে আগের ব্রিজটি ভেঙে কাজ শুরু করলে সরকারের লাখ লাখ টাকা ক্ষতি হবে। নির্মাণ কাজে সর্বোচ্চ আমাদের জানা মতে 3 থেকে 4 লক্ষ টাকা খরচ করেছে, আর বাদ বাকি কোনো টাকা এখানে খরচ করিনি, খালি এই উপরে রং চং দেখা যাচ্ছে। দুইটা দপ্তরের সমন্বয় করে যদি ব্রিজটা করা হতো তাহলে সরকারের এত টাকা গচ্ছা যেত না। তবে যারা এই সমন্বয়হীনতার মধ্যে রয়েছে সরকারি কর্মকর্তারা অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। কোন গাড়ি করতে পারে না, সাইড নিতে পারে না, এমন করে ব্রিজ করায়, ব্রিজের কোনো মানুষ ক্ষতি হাততালে আছে। 60-এর দশকের ব্রিজটি গত অর্থ বছরে সংস্কার করা হয়েছে 13 লাখ টাকা ব্যয়ে, কিন্তু সড়ক ও জনপথ বিভাগ নিজেদের জায়গা দাবি করে তারা বড় আকারে কালভার্ট করবে বলে জানায়। সমন্বয়হীনতা এখানে প্রশ্ন আসে না, কারণ আমরা যেহেতু প্রবলেমটা তৈরি হয়েছে এজন্য আমরা 3 দপ্তর মিলে সমন্বিতভাবে জেলার অন্যান্য সংশ্লিষ্ট বিভাগ মিলে আমরা এটার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব। আর সড়ক ও জনপথ বিভাগ বলছে ঘটনাস্থল পরিদর্শন করে কিভাবে কাজ শুরু করা যায় তা আলোচনার ভিত্তিতেই করা হবে। 12 মিটারের একটা 2 ভেন্টের কালভার্ট হবে আর কি, এরকম একটা প্রস্তাবনা আছে। যেহেতু এই বিষয়টা নিয়ে একটা পরিদর্শনের প্রয়োজন এবং তারপরে পরবর্তীতে আমরা সিদ্ধান্তটা নিব আসলে কি করা যায়। এই এলাকাবাসীর দাবি দ্রুত এই সমস্যার সমাধান হোক। ফারদিন নীরব, 71। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রাজীব হাসান। আর রাজীব, এই যে ব্রিজের সমস্যা সমাধানে সড়ক ও জনপথ বিভাগ কবে নাগাদ আসলে ঘটনাস্থলটি পরিদর্শন করবে এবং কবে ও কিভাবে এর কাজ শুরু করবেন, এই বিষয়ে কি বলছে এই 2 বিভাগের কর্তৃপক্ষ, জানাবেন আমাদের। লিনিয়া, নিশ্চয়ই আপনি জানেন যে ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার কন্যাদহ যে ব্রিজ, এই ব্রিজের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। আমি যদি ক্যামেরা পার্সনের মাধ্যমে আপনাকে দেখাতে চাই যে গত অর্থ বছরে পানি উন্নয়ন বোর্ড যে ব্রিজটি করেছে এবং ব্রিজটি সংস্কার করেছেন 13 লক্ষ টাকা ব্যয়ে। আপনি নিশ্চয়ই প্রতিবেদনে দেখেছেন। লিনিয়া, আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড যেমনটি দাবি করছেন যে তারা যেহেতু 13 লক্ষ টাকা ব্যয়ে এই ব্রিজটি সংস্কার করেছেন এবং এই সরু ব্রিজটাই এবং এই ব্রিজে ঝিনাইদহ এবং হরিণাকুণ্ডের মানুষ কিন্তু চলাচল একটি যানবাহন ছাড়া কিন্তু অন্য যানবাহনের কিন্তু চলাচল করতে পারে না। এই কলে চলাচল করতে না পারার কারণে কিন্তু মানুষের একদিকে চরম দুর্ভোগ এবং ভোগান্তি পোহাতে হচ্ছে। আর সড়ক জনপথ বিভাগ বলছেন যে এই যে সড়কটি কিন্তু তারাই রক্ষণাবেক্ষণ করে থাকেন, যার কারণে কিন্তু তারা 1,60,00,000 টাকা ব্যয়ে তারা কালভার্ট নির্মাণ করবেন এবং বড় আকারে। কিন্তু এই 2 দপ্তরের সমন্বয়হীনতার কারণে কিন্তু মানুষের চরম ভোগান্তি এবং অনিয়ম এবং সরকারের জনগণের যে টাকা এবং এই ট্যাক্সের টাকা গচ্ছা যাবে বলে এলাকাবাসী কিন্তু ক্ষুব্ধ হয়েছে এবং তারা দ্রুত সমাধান চাইছেন। এলাকাবাসী যেটি জানিয়েছেন, এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই যে কালভার্টটি নির্মাণ করা হয়েছে, কালভার্টটি এতটাই নিম্নমানের সামগ্রী দিয়ে করা হয়েছে এবং মানুষ যানবাহন চলাচল করতে না পারার কারণে প্রায় কিন্তু ইজিবাইক সহ আলম সাধু উল্টে কিন্তু এর আগে দুর্ঘটনা কিন্তু অনেকে হতাহত হয়েছে। নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি সড়ক ও জনপথ বিভাগ, তারা বলছেন যে 1 সপ্তাহের মধ্যে তারা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে তারা সাথে নিয়ে এই ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং 2 দপ্তর সমন্বয় করেই মূলত তারা চাচ্ছেন যে
এই ব্রিজটি ভেঙে হোক বা ব্রিজের পাশে আরেকটি কালভার্ট নির্মাণ করা হোক, এবং যেটা মানুষের চলাচলের জন্য সুবিধা হবে এবং যানবাহন চলাচল করতে পারবে, তারা তেমনটি মনে করছেন। আর আমি স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে এই দিনের পর দিন মানুষের যে ভোগান্তি পোহাতে হচ্ছে, মানুষের যে দুর্ভোগ, মানুষের যে কষ্ট লাঘব হচ্ছে, সে কারণে তারা কিন্তু দোষ দেন কিন্তু সড়ক ও জনপথ বিভাগ এবং পানি উন্নয়ন বোর্ডের প্রতি। আর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে যেহেতু এই সেচ প্রকল্প জায়গাটি আমাদের, এই কারণে আমরা সংস্কার করেছি। যদি সড়ক ও জনপথ বিভাগ মনে করেন যে পাশে একটি কালভার্ট করবেন বা এটা ভেঙে করবেন, সেক্ষেত্রে আমরা সমন্বয় করবো এবং দুইজনই ঘটনাস্থল পরিদর্শন করবেন, পরিদর্শন করে একটা সমাধান টানবেন, এমনটি তারা জানিয়েছেন। লিনিয়া। রাজীব হাসান, ধন্যবাদ আপনাকে।